বহু পুরানো যুগের কথা, যখন ভাগ্যের বা নিয়তির খেলা বোঝা সাধ্য সাধারণ মানুষের ছিল না। সারা জামিন নামক এক সুবিশাল রাজ্যের প্রান্তে অবস্থিত নূরভিটা নামক এক শান্ত স্নিগ্ধ গ্রামে আহম্মদ নামের একজন পরিশ্রমী কৃষক বাস করত। ঈশ্বরের প্রতি তার অগাধ বিশ্বাস ছিল, কিন্তু তার জীবনে ছিল এক গভীর শূন্যতা। দীর্ঘ ১৫টি বছর তাদের বিবাহিত জীবন কেটে গেলেও ঈশ্বরের তরফ থেকে কোনো আশীর্বাদ স্বরূপ সন্তান তাদের ঘর আলো করে আসেনি। কিন্তু মহান ঈশ্বরের ইচ্ছা ছিল অন্যরকম। সেই নিরাশ অপেক্ষার অবসান ঘটিয়ে ১৫ বছর পরে এক শুভক্ষণে আহমদের গৃহে এক পুত্র সন্তানের জন্ম হল। কৃষকের ঘর তখন ভরে উঠল অফুরন্ত আনন্দে, যেন নিরাশার আধার কেটে আশার আলো প্রবেশ করল। এই নিয়তির লিখন যে কতদূর বিস্তৃত হবে তা তখন কেউ জানত না। এই শিশুই হয়ে উঠবে এক বৃহৎ ইতিহাসের সাক্ষী, যার ভাগ্য স্বয়ং আকাশের দরবারে লিখে দেওয়া হয়েছিল। সেই দিন সকালে কৃষকের ঘরটির বাইরে এক বৃদ্ধ সাধু ভিক্ষা করার জন্য এসে উপস্থিত হলেন। বৃদ্ধ সাধুটি তখন ডেকে উঠলেন। যেহেতু সেদিন আহম্মদের গৃহে বিরাট আনন্দের একটি পরিবেশ ছিল, সেই কারণে আহম্মদ সেই বৃদ্ধ সাধুটিকে ভেতরে ডেকে নিল এবং তাকে বসার জন্য একটি স্থান দিল। যখন সেই বৃদ্ধ সাধুটি আরাম করে বসলেন, তখন কৃষক আহমদ তাকে বললেন, বাবাজি, আমাদের বাড়িতে খুব দীর্ঘ একটি সময়ের পরে একটি শিশুর জন্ম হয়েছে। আপনি দয়া করে এর একটি নাম রেখে দিন। বৃদ্ধ সাধুটি যখনই সেই শিশুটিকে নিজের কোলে তুলে নিলেন, তখন তিনি লক্ষ্য করলেন যে শিশুটির বাহুর ওপর একটি বিশেষ রকমের চিহ্ন তৈরি করা আছে। বৃদ্ধ সাধুটি মুচকি হেসে তখন বললেন, বাপ, তোমার এই ছেলেটি একদিন রাজা হবে। এর বিয়ে হবে ১৬ বছর বয়সকালে এই রাজ্যের রাজার স্ত্রীর কন্যা অর্থাৎ রাজকন্যা ফারিহার সাথে, এবং এরপর সেই ছেলেটি এই সারা জামিন রাজ্যের রাজা হয়ে যাবে। বৃদ্ধ সাধুর এইরকম কথা শুনে আহম্মদ অত্যন্ত খুশি হল। যখন গ্রামের সকল লোক জানতে পারল যে আহম্মদের ছেলে একদিন রাজা হতে চলেছে, তখন সব মানুষ তাকে এক নজর দেখার জন্য আসা যাওয়া করতে লাগল। এরপর একদিন সারা জামিন রাজ্যের রাজা হরিণ শিকার করতে করতে গভীর গাবেতের মধ্যে অনেক দূর চলে গেলেন, কিন্তু হরিণটি তার হাতে ধরা পড়ল না। হরিণটিকে পিছু করতে করতে রাজার তৃষ্ণা পেল, কিন্তু আশেপাশে তিনি কোনো নাহর বা নদী দেখতে পেলেন না যেখান থেকে তিনি জলপান করতে পারতেন। রাজা অনেক সময় ধরে গাবেতের মধ্যে এদিক ওদিক করে ঘুরছিলেন। তিনি জলের সন্ধানে ঘুরতে ঘুরতে সেই নূরভিটা গ্রামের মধ্যে পৌঁছে গেলেন, যেখানে আহম্মদ বাস করত। সেখানে রাজার দৃষ্টি পড়ল সেই বৃদ্ধ সাধুর ওপর। রাজা তখন সাধুর কাছে জল চাইলেন। বৃদ্ধ সাধুটি তখন তাকে থামতে বললেন এবং বৃদ্ধ সাধুটি নিজের পাত্র থেকে জল নিয়ে আসার জন্য চলে গেলেন। যখন তিনি জল নিয়ে এলেন, তখন রাজা সেই জল পান করলেন। পান করার পরে তিনি দেখলেন যে বাইরে অনেক লোক একটি নির্দিষ্ট দিকে একত্রে হয়ে যাচ্ছে। তিনি বৃদ্ধ সাধুর কাছে সেই লোকজনের সম্পর্কে জিজ্ঞাসা করলেন। সাধু তখন জবাব দিলেন, এই সবাই আহম্মদের বাড়িতে যাচ্ছে, কারণ সেখানে খুবই ভাগ্যবান একটি শিশুর জন্ম হয়েছে এবং একজন বৃদ্ধ সাধু তার বিষয়ে একটি ভবিষ্যৎবাণী করেছেন। রাজা আশ্চর্যের সঙ্গে জিজ্ঞেস করলেন, বাবা, এমন কোন ভবিষ্যৎবাণী করা হয়েছে যার কারণে সকলে তার দিকে যাচ্ছে? লোকেরা সেখানে যাচ্ছে কারণ বৃদ্ধ সাধু জানিয়েছেন যে যখন আহম্মদের ছেলেটির ১৬ বছর বয়স হবে, তখন তার বিয়ে এই রাজ্যের রাজার মেয়ের সাথে হবে এবং সেই ছেলেটি এই সারা জমিন রাজ্যের রাজা হয়ে যাবে। এই রকম কথা শুনে রাজা অত্যন্ত রেগে গেলেন। তিনি বললেন, শেষে কিনা একটি সাধারণ কৃষকের ছেলে আমার মেয়েকে বিয়ে করতে পারে? রাজা তখন বৃদ্ধ সাধুকে বললেন, বাবাজি, আমি নিজেই এই রাজ্যের রাজা, আর আপনি কি ভাবেন যে আমি আমার কন্যার বিবাহ একজন গরিব কৃষকের ছেলের সাথে করে দেব? বৃদ্ধ সাধু নিঃসন্দেহ শান্তভাবে তখন উত্তর দিলেন, বাপ, যা কিছু কারোর ভাগ্যে লেখা হয়ে যায় তাকে কেউ মুছে দিতে পারে না। কিন্তু রাজার নিজের ক্ষমতার উপর অনেক বেশি অহংকার ছিল। তিনি রাগের সঙ্গে বললেন, বাবাজি, আমি আপনাকে দেখিয়েই থাকব যে ভাগ্যের লেখা আমি মুছে দিতে পারি। বৃদ্ধ সাধুটি মুচকি হেসে বললেন, আমিও এখানেই আছি এবং আপনিও, দেখাই যাক যে কি হয়। এই কথা বলে রাজা সেই সাধুকে সালাম করলেন এবং ফিরে নিজের মহলের দিকে যাত্রা করলেন। সেই রাতেই রাজার ঘুম এলো না। তার মনের মধ্যে বারবার একই কথা আসছিল যে যে কোনো মূল্যে তিনি যেন সেই সাধুর ভবিষ্যৎবাণীটি সত্যি হতে না দেন। পরের দিন রাজা নিজের ছদ্মবেশ পরিবর্তন করে আবারও আহম্মদের নূরভিটা গ্রামে গিয়ে পৌঁছে গেলেন। লোকজনকে জিজ্ঞেস করতে করতে তিনি শেষ পর্যন্ত আহম্মদের ঘরে গিয়ে পৌঁছালেন। রাজা ঘরের বাইরে গিয়ে দেখে উঠলেন। আহম্মদ আওয়াজ শুনে বাইরে এলো এবং জিজ্ঞেস করল, আপনি কে এবং কি জন্য এসেছেন?
রাজা, যিনি এখন একজন বণিকের ছদ্মবেশে ছিলেন, তখন বলতে লাগলেন, আমি পাশের মদিনা অর্থাৎ শহরের একজন বণিক এবং আমার নিজের কাপড়ের ব্যবসা আছে। আমি লোকজনের কাছ থেকে শুনেছি যে তোমার ঘরে এক ভাগ্যবান শিশু জন্মগ্রহণ করেছে এবং তার ভাগ্যে রাজা হওয়া লেখা আছে। আহমদ বলল, হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। রাজা বললেন, যদি তুমি কিছু মনে না করো তাহলে একটি কথা জানাতে চাই। আহমদ বলল, হ্যাঁ, বলুন। রাজা বললেন, তুমি তোমার সেই শিশুটিকে আমাকে দিয়ে দাও। এর বিনিময়ে আমি তোমাকে অনেক ধন এবং সম্পদ দেব এবং তোমার ছেলেটির প্রতিপালনও আমি নিজেই করব। এই কথা শুনে আহমদের স্ত্রী সাথে সাথে বললেন, না, আমি আমার বাচ্চাকে আপনাকে দিতে পারবো না। রাজা শক্ত স্বরে বললেন, তুমি একটি সাধারণ কৃষক, তুমি তোমার ছেলের প্রতিপালন কিভাবে করবে? তুমি কি তাকে সেই সব কিছু দিতে পারবে যা তার ভাগ্যে লেখা আছে? আহমদ নীরবে সেই বণিকের কথা শুনল, তারপর ধীরে ধীরে বলল, হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। আমরা হয়তো আমাদের সন্তানের প্রতিপালন সেরকমভাবে করতে পারব না যেমন বড় লোকেরা করেন। আহমদের কথা শুনে তার স্ত্রী আস্তে করে বললেন, ঠিক আছে, আমি আপনাকে আমার বাচ্চা দেবার যেমন প্রস্তুত আছি, কিন্তু একটি শর্ত আছে। যখন এর ১৬ বছর হবে তখন আপনি একে আমাদের ফিরিয়ে দেবেন। রাজা তাড়াতাড়ি বললেন, হ্যাঁ, ঠিক আছে। যখন তোমাদের ছেলেটির ১৬ বছর বয়স হবে তখন আমি তাকে আবার তোমাদের হাতে তুলে দেব। এই কথা বলে রাজা শিশুটিকে কোলে নিলেন এবং সেখান থেকে যাত্রা করলেন। তিনি সেই শিশুটিকে নিয়ে একটি নাহার অর্থাৎ নদীর কিনারায় গিয়ে পৌঁছালেন। আসল কথা হলো রাজার মনের মধ্যে এই উদ্দেশ্য ছিল যে তিনি শিশুটিকে নাহারের মধ্যে ছেড়ে দেবেন যাতে সে মারা যায়, এবং এইভাবে সাধুর বলা ভবিষ্যৎবাণীটি যেন কখনোই পূরণ না হয়। কিন্তু যেই না তিনি শিশুটি নিষ্পাপ মুখটি দেখলেন, তার হাত তখন কাঁপতে লাগল। শিশুটিকে নাহারের মধ্যে ছেড়ে দেওয়ার সাহস তার হল না। অনেকক্ষণ চিন্তা করার পর রাজা একটি কাঠের সিন্দুক নিলেন, শিশুটিকে সেটির মধ্যে রাখলেন এবং সিন্দুকটিকে নাহারের জলের মধ্যে ভাসিয়ে দিলেন। রাজা তখন ভাবলেন যে এই সিন্দুকটি গভীর জলে গিয়ে নিজে নিজেই ডুবে যাবে এবং এইভাবে শিশুটিও মারা যাবে। এই কথাটি ভেবে তিনি শান্তির সাথে নিজের মহলে ফিরে গেলেন, মনের মধ্যেই বিশ্বাস নিয়ে যে এখন এই শিশুটিকে আর কখনোই ফিরে পাওয়া যাবে না এবং তার কন্যার বিবাহ এর সাথে কখনোই হতে পারবে না। রাজা ভাবলেন, অবশেষে আমি ভাগ্যের লেখা মুছে দিতে পারলাম। ওদিকে সেই সিন্দুকটি জলে ভাসতে ভাসতে নাহারের একটি কিনারায় গিয়ে লাগল, যেখানে একজন সাইফুল্লাহ বা জেলে মাছ ধরছিল। যখন সেই সাইফুল্লাহর দৃষ্টি এই ভাসমান সিন্দুকটির ওপর পড়ল, তখন আশ্চর্য হয়ে তার মুখ দিয়ে বেরিয়ে এলো, আরে, এর ভেতরে তো একটি ছোট্ট শিশু আছে। সে অবাক হয়ে গেল, কারণ সেই সাইফুল্লাহর নিজের কোনো সন্তান ছিল না। তিনি সেই শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। যখন সাইফুল্লাহর স্ত্রী সেই শিশুটিকে দেখলেন তখন তিনি খুবই খুশি হলেন। তিনি তার স্বামীকে জিজ্ঞাসা করলেন, এই বাচ্চাটি কার? কোথা থেকে নিয়ে এসেছ? সাইফুল্লাহ তখন তাকে পুরো ঘটনাটি বললেন, যে সেই শিশুটিকে তিনি নাহারের মধ্যে ভাসমান একটি সিন্দুকের মধ্যে পেয়েছিলেন। স্বামী স্ত্রী দুজনেই হাতজোড় করে ঈশ্বরের ধন্যবাদ জানালেন যে তিনি তাদের একটি প্রিয় শিশু দান করেছেন। এখন সেই শিশুটিকে সাইফুল্লাহর বাড়িতে পালন করা হতে লাগল। সাইফুল্লাহ সেই শিশুটির নাম রাখল আলী। এইভাবে সময় কেটে যেতে লাগল এবং আলী আস্তে আস্তে বড় হতে লাগল। ১৬ বছর কেটে গেল। এখন আলী একজন অত্যন্ত বুদ্ধিমান, বিচক্ষণ এবং সচ্চরিত্রবান যুবক হয়ে উঠেছিল। একদিন সে নিজের শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করছিল। শিক্ষক যা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতেন, আলী সঙ্গে সঙ্গে তার সঠিক জবাব দিত। এই দেখে শিক্ষক খুব বেশি মুগ্ধ হলেন এবং বলতে লাগলেন, আলী, তুমি তো অত্যন্ত বুদ্ধিমান এবং জ্ঞান আছে তোমার, তুমি সামনে গিয়ে খুব বড় মানুষ হবে। শিক্ষক তখনও আলীর প্রশংসাই করছিলেন। হঠাৎ সেখান দিয়ে সেই রাজা যাচ্ছিলেন, যিনি অন্য কোনো এলাকায় জরুরি কাজের জন্য যাচ্ছিলেন। যখন রাজার দৃষ্টি আলীর ওপর পড়ল, তখন তিনি সেখানেই থেমে গেলেন। কিছুক্ষণ ধরে তাকে মনোযোগ দিয়ে দেখতে থাকলেন। তারপর তাকে জিজ্ঞাসা করলেন, বাপ, তুমি কে? কোথায় থাকো? আর তোমার বাবার কি নাম? আলী নম্রতার সাথে জবাব দিল, মহামান্য, আমি একজন সাইফুল্লাহ অর্থাৎ জেলের ছেলে। এই শুনে রাজা কিছুটা চিন্তায় পড়ে গেলেন, কিন্তু কিছু না বলেই সামনে এগিয়ে গেলেন। তিনি সোজা সাইফুল্লাহর বাড়িতে গেলেন। সেখানে পৌঁছে তিনি বললেন, তোমার ছেলে খুব বিচক্ষণ এবং বুঝদার। সাইফুল্লাহ নম্রতার সাথে বলল, মহামান্য, আমি তার আসল বাবা নই, আমি তো শুধু তার প্রতিপালন করেছি, কিন্তু সে আমার জন্য নিজের রক্তের ছেলের থেকেও বেশি কিছু। এই শুনে রাজা অবাক হলেন এবং জিজ্ঞাসা করলেন, যদি এই ছেলেটি তোমার ছেলে নয়, তাহলে এ তোমাকে কোথা থেকে মিলল? সাইফুল্লাহ পুরো ঘটনাটি বিস্তারিতভাবে বর্ণনা করল, যে কিভাবে সে নাহারের কিনারায় মাছ ধরছিল এবং তাকে নাহারে ভাসমান একটি কাঠের সিন্দুক পাওয়া গিয়েছিল, যার মধ্যেই শিশুটিকে পাওয়া যায়। যখন রাজা এই কাহিনীটি শুনলেন,
তখন রাজার চেহারা একদম লাল হয়ে গেল। এখন তিনি ভালোভাবে বুঝে গেলেন যে এটি সেই একই শিশু যাকে তিনি ১৬ বছর আগে নাহারের মধ্যে ভাসিয়ে দিয়েছিলেন। রাজা এবং সাইফুল্লাহ তখনও সেই একই কথা নিয়ে কথা বলছিলেন। ঠিক সেই সময়ে আলী সেখানে এসে পৌঁছাল। যখন রাজা তাকে দেখলেন, তখন মনে মনে একটি চাল খেলার পরিকল্পনা তৈরি করলেন। তিনি সাইফুল্লাহকে বললেন, আমাকে সামনে একটি জরুরি কাজের জন্য যেতে হবে। যদি আপনি আপনার ছেলের হাতে আমার একটি চিঠি আমার স্ত্রীর কাছে পৌঁছে দেন, তবে আমি তাকে সোনার ১০০ স্বর্ণমুদ্রা দেব। আলী খুশি মনে জবাব দিল, হ্যাঁ মহামান্য, কেন নয়, আমি অবশ্যই আপনার চিঠি পৌঁছে দেব। কিন্তু রাজা সেই চিঠির মধ্যে চুপিসারে একটি গোপন লেখা লিখলেন এবং নিজের মোহরও লাগিয়ে দিলেন। তারপর চিঠিটি আলীকে দিতে গিয়ে বললেন, বাপু, এই নাও, এই বার্তা আমার স্ত্রীর কাছে অবশ্যই পৌঁছে দিও। আলী চিঠিটি নিয়ে রওনা হয়ে গেল। সে চলতে লাগল, যতক্ষণ না একটা ঘন গাবের জঙ্গল এলো। জঙ্গলটি এত ঘন ছিল যে তার মনে হলো যেন সে রাস্তা ভুলে গেছে। রাস্তা খুঁজতে খুঁজতে তার রাত হয়ে গেল। রাত কাটানোর জন্য সে কোনো একটি জায়গা খুঁজতে লাগল। হঠাৎ তার দৃষ্টি একটি ঝোপড়ির ওপর পড়ল। আলী ভাবল, রাতটা এখানেই কাটিয়ে নিই, সকাল হতেই সামনের যাত্রা শুরু করব। এবং ঝোপড়ির ভেতরে সে প্রবেশ করল। ভেতরে গিয়ে সে দেখল একজন বুড়ি মহিলা উনুনে খাবার রান্না করছেন। সে তার কাছে গেল এবং বলতে লাগল, আমি কোনো কাজের জন্য জঙ্গলের দিকে এসেছিলাম, কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে, এখন জঙ্গলে প্রাণের ভয় আছে। বুড়ি মহিলা আলীর কথা শুনলেন এবং তার প্রতি দয়া এলো। তিনি বললেন, বাপ, তোমার কথা ঠিক। কিন্তু আমি তোমাকে একটি কথা জানিয়ে দিই, এই ঝুপড়িটি ডাকাতদের আড্ডা এবং আমি এদের পক্ষ থেকে এখানে খাবার রান্না করি। তারা কাউকে জীবিত ছাড়ে না, বিশেষত যদি কারোর কাছে কিছু দামি জিনিস থাকে। আলী বলল, মাজি, আমার কাছে তো বিশেষ কিছু নেই, শুধু এই চিঠিটি আছে যা আমাকে রাজার স্ত্রীর কাছে পৌঁছে দিতে হবে। এই শুনে বুড়ি মহিলা চমকে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে বুঝে গেলেন যে ব্যাপারটি গুরুত্বপূর্ণ। তিনি আলীর কাছ থেকে চিঠিটি নিলেন এবং জিজ্ঞেস করলেন, আমি কি এই চিঠিটি দেখতে পারি বাবু? আলী নম্রতার সাথে বলল, হ্যাঁ মাজি, কিন্তু চিঠির ওপর রাজার মোহর লাগানো আছে এবং এইটি শুধুমাত্র রাজার স্ত্রীর জন্য। বুড়ি মহিলা বললেন, বাপ, তোমার ওপর বিপদ ঘনিয়ে আসছে। ঠিক এই সময়েই ডাকাতেরাও সেখানে এসে পৌঁছাল। তারা ছেলেটিকে দেখল এবং তারপর সামনে পড়ে থাকা চিঠিটি পড়তে লাগল। যেই না ডাকাতেরা সেই চিঠিটি পড়ল, তাদের চেহারায় আশ্চর্য এবং রাগের ভাব প্রকাশিত হল। কারণ রাজা সেই চিঠির মধ্যে রাজার স্ত্রীকে এই আদেশ দিয়েছিলেন, যে ছেলের হাতে এই চিঠিটি তোমার কাছে পৌঁছাবে তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে দেওয়া হোক। এই সেই ছেলে যার সাথে আমাদের মেয়ের বিবাহ হওয়ার কথা ছিল। আমি ভাগ্যকে মুছে দিয়েছি, এখন একেও মুছে দিও। এই পরে ডাকাতেরা একে অন্যের দিকে তাকাতে লাগল। তাদের মধ্যে একজন ডাকাত রাগের সাথে বলল, এই রাজা তো বড় অত্যাচারী, একটি নিষ্পাপ এবং সৎ মনের ছেলেকে শুধু এই জন্য মরতে চায় যে সে ভাগ্যক্রমে রাজা হতে চলেছে। দ্বিতীয় ডাকাত বলল, আমরা চোর অবশ্যই, খুনি নই এবং নাই আমরা কোনো নিষ্পাপের রক্ত বইয়ে দেব। তৃতীয়জন বলল, এই ছেলে কি সত্যিই ভাগ্যবান, কেননা আমরা তার সাহায্য করি। সব ডাকাত একমত হয়ে গেল যে তারা আলীকে কিছু বলবে না, বরং তার প্রাণ বাঁচাবে। ছেলেটি নিষ্পাপ, সৎ মনের এবং নিরপরাধ, একে মারা পাপ, কেননা আমরা এর প্রাণ বাঁচাই এবং এই অত্যাচারী রাজার উদ্দেশ্যকে ব্যর্থ বানিয়ে দিই। ডাকাতেদের মধ্যে একজন বলল, মাজি, আপনি একদম ঠিক বলছেন, আমরা চোর, কিন্তু কোনো নিরপরাধের রক্ত আমাদের হাতে হওয়া উচিত না। দ্বিতীয় ডাকাত বলল, আসো এমন করি যে আমরা সেই গোপন চিঠিটি বদলে দিই এবং তার জায়গায় একটি নতুন চিঠি লিখে দিই। বুড়ি মহিলা বললেন, হ্যাঁ, এমন চিঠি লেখো যাতে এই লেখা থাকে যে যে ছেলের হাতে এই বার্তা পৌঁছাবে তার সঙ্গে সঙ্গে রাজার কন্যার সাথে বিয়ে করে দেওয়া হোক। এইটি প্রকৃতির ন্যায়। ডাকাতেরা সঙ্গে সঙ্গে একটি নতুন চিঠি লিখল যার মধ্যে লেখা ছিল, এই সেই ছেলে যার জন্য ঈশ্বর আমাদের কন্যাকে ভাগ্যে লিখেছেন। যেই না এই বার্তা তোমাদের কাছে মিলবে, সঙ্গে সঙ্গে বিবাহের প্রস্তুতি করা হোক। চিঠির ওপর সেই রাজার মোহরও লাগিয়ে দেওয়া হলো, যা প্রথম চিঠির ওপর ছিল, যাতে কারো সন্দেহ না হয়। কারণ চিঠির ওপর রাজার মোহর লাগানো ছিল এবং লেখার ধরনও সেটিই ছিল। সেই জন্য রাজার স্ত্রী বেশি দেরি করে ভাবলেন না। তিনি ভাবলেন, যদি আমার স্বামী নিজে এই সিদ্ধান্ত করে থাকেন তো নিশ্চয়ই কোনো রহস্য থেকে হবে। হতে পারে এই ছেলেটি কোনো বিশেষ মানুষ যার ভাগ্যে রাজত্ব লেখা আছে। কয়েক মুহূর্ত পরেই তিনি আদেশ জারি করে দিলেন যে সঙ্গে সঙ্গে বিবাহের প্রস্তুতি করা হোক। এইভাবে মহলের সেবকরা দৌড়ে গেল। রাজকন্যা ফারিহাকে বিবাহের জন্য তৈরি করা হলো। আর আলী, যে সরল মনের এবং সৎ যুবক ছিল, সেই জানত না যে সেই চিঠির মধ্যে কি লেখা আছে। সে শুধু নম্রতার সাথে মহলের আদেশ গ্রহণ করতে লাগল। কিছুক্ষণ পরেই রাজকীয় দরবারে বিবাহের অনুষ্ঠান সাদগী কিন্তু শান ও শওকতের সাথে সম্পন্ন হল। আলী এবং রাজকন্যা ফারিহার বিবাহ হয়ে গেল।
কিছু সময় পরে যখন রাজা ফিরে মহলে এলেন তখন তার কন্যা মহলে ছিল না। তার কিছুটা চিন্তা হলো তো তিনি সঙ্গে সঙ্গে সেই চিঠিটি আনালেন এবং খুলে পড়লেন। তখন তার চোখ আশ্চর্য হয়ে বিস্ময়ে স্থির হয়ে গেল। চিঠির মধ্যে লেখা ছিল, এই ছেলেটি অত্যন্ত বিচক্ষণ, সৎ চরিত্রবান এবং সম্মানিত। একে সঙ্গে সঙ্গে রাজকন্যার সাথে বিবাহ করে আমাদের পরিবারের অংশ বানানো হোক। আমি আমার ফিরে আসার আগে এই বিবাহ সম্পন্ন দেখতে চাই। এই কথাটি পড়তেই রাজার চেহারার রং উড়ে গেল। তিনি রাগ, আশ্চর্য ও ভয়ের মিলে মিশে থাকা আবেগে ডুবে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে সিপাহীদের আদেশ দিলেন, যাও এবং আলীকে গ্রেফতার করে এখানে আনো। সিপাহীরা সঙ্গে সঙ্গে গেল এবং আলীকে ধরে নিয়ে এলো। রাজা রাগের সাথে আলীকে বললেন, তুমি ধোঁকা দিয়ে আমার কন্যাকে বিবাহ করেছ, কিন্তু আমি তোমাকে আমার জামাই কোনো মতেই গ্রহণ করব না। আলী রাজার কথা শুনে নম্রতার সাথে বলল, কিন্তু মহামান্য, আমি আপনার সাথে কোনো ধোঁকা করিনি। রাজা আলীর কথাটি কেটে কেটে বললেন, তুমি আমাকে বোকা বানাতে চাও, কিন্তু মনে রেখো আমি এই বিবাহ কখনোই গ্রহণ করব না। তখনও দুজনের কথা চলছিল যে একটি সিপাই দৌড়ে দৌড়ে এলো এবং রাজাকে বলল, মহামান্য, বাইরে একটা বৃদ্ধ সাধু এসেছেন, সে এই সময়েই আপনার সাথে দেখা করতে চায়। রাজা সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, তাকে ভেতরে ডাকা হোক। যখন সাধুটি ভেতরে এলেন তখন রাজা সম্মানপূর্বক দাঁড়ালেন, তাকে সালাম করলেন এবং তার আসার কারণ জিজ্ঞেস করলেন। সাধুটি মুচকি হেসে বললেন, মহামান্য, মনে হচ্ছে আপনি আমাকে চিনতে পারেননি। রাজা বললেন, না বাবাজি, ক্ষমা চাইছি, আমি আপনাকে চিনতে পারিনি। তো সাধুটি মুচকি হেসে বললেন, আমি সেই যাকে আজ থেকে ১৬ বছর আগে আপনি বলেছিলেন যে ভাগ্যের লেখা মুছে দেখিয়ে দেবেন। যেই না রাজা এই কথাটি শুনলেন, রাজা একদম অবাক হয়ে গেলেন। তার সবকিছু মনে পড়ে গেল, সেই নাহর, সেই কাঠের সিন্দুক এবং সাধুর বলা কথাগুলি। বৃদ্ধ সাধুটি মুচকি হেসে বললেন, কেন মহামান্য, ভাগ্যের লেখা কি মুছে দিলেন আপনি? রাজা লজ্জার সাথে দৃষ্টি নিচু করে নিলেন এবং আস্তে করে বললেন, না বাবাজি, আমি ভাগ্যের হাতে হেরে গেলাম। সাধুটি বললেন, মনে রেখো মহামান্য, ভাগ্যের লেখাকে কেউ মুছে দিতে পারে না। এখন সময় এসে গিয়েছে যে তুমি আলীকে তোমার জামাই গ্রহণ করো এবং তাকে তোমার সিংহাসন ও মুকুট সঁপে দাও। রাজা নম্রতার সাথে বললেন, সাধুজি, যেমন আপনি বলবেন তেমনই হবে। এই কথা বলে সাধু বিদায় হয়ে গেলেন। ওদিকে রাজা আলীকে গলা জড়িয়ে ধরলেন, তার কাছ থেকে ক্ষমা চাইলেন এবং তাকে রাজ্যের সমস্ত ক্ষমতা দিয়ে দিলেন। তো প্রিয় বন্ধুরা, এই কাহিনী থেকে আমাদের এই শিক্ষা মেলে, ভাগ্যের যা লেখা আছে তা হয়েই থাকে। কোনো রাজা, কোনো শক্তি, কোনো ষড়যন্ত্র তাকে বদলে দিতে পারে না। আর যে ঈশ্বরের উপর ভরসা রাখে, সাফল্য অবশেষে তারই পদচুম্বন করে।